লাউ যদি সুন্নতি পদ্ধতিতে খাওয়া যায় তিনটা বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দেয়। সুবহানাল্লাহি বিহামদি। শারীরিক তিনটা উপকার হয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। রসুল একটা নিয়মে লাউ খেতেন, যেটা আমরা অনেকেই মিস্টেক করি, এটা আমরা জানি না আল্লাহর হাবিবের সুন্নাহ কি ছিল। বুখারীতে একটা বর্ণনা এসেছে, একবার এক দর্জি আল্লাহর হাবিবকে তার নিজের বাসায় দাওয়াত দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার পর ওই দর্জি লাউ এবং গরুর গোশত একসাথে রান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খুব পছন্দ করতেন। আল্লাহর হাবিব ওই যে লাউগুলা ছিল, লাউগুলা ধরে ধরে আলাদাভাবে খেলেন, লাউগুলা এক্সট্রা ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। মানে রসুলের সামনে যে লাউটা দেওয়া হয়েছিল ওই লাউটা একদম গলায়া ফেলছেন, এরকম অবস্থা হয় নাই। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই যে লাউ বা অন্যান্য যে সবজিগুলো রয়েছে, আপনারা দেখবেন অন্যান্য দেশে যেমন জাপানে মানুষের গড়ায় বেশি না, তাদের খাদ্যাভ্যাসে দেখবেন তারা যখন সবজিগুলা খায় তারা কিন্তু একদম গলায়া ফেলে, এরকম ভাবে খায় না। তারা মোটামুটি এগুলার যে অবস্থা রয়েছে এগুলোকে অক্ষুণ্ণ রাখে, এরকম অবস্থায় রেখে তারা কিন্তু এই সবজিগুলা খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা, আপনি রান্না করেন সুন্দরভাবে, কোনো সমস্যা নাই, বাট একদম মিক্স করে ফেলায়েন না, গলায় ফেলিয়েন না, এটা যেন অস্তিত্ব থাকে। মেডিকেল সায়েন্স বলেছে এইভাবে বেশি উপকারী হয় সবজি খাওয়াগুলা, অনেক গবেষণা এটা দেখা গিয়েছে। তো এইভাবে খাবেন। 2 নাম্বার হচ্ছে এটা খেলে যেটা হয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে লাউয়ের মধ্যে আল্লাহ হজমের সহায়ক এরকম জিনিস দিয়েছেন এবং এটা শরীরের মধ্যে অনেক শক্তি দেয়। 1 নম্বর উপকার হয় এটা। 2 নাম্বার, শরীরের যে তাপমাত্রা রয়েছে এই লাউ যদি আপনি খেতে পারেন, আজকে বিজ্ঞান বলছে আপনার শরীরের তাপমাত্রাকে ব্যালেন্স করে এই লাউ খাওয়া, এবং এই লাউ আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে। আপনার হার্টের জন্য সবচেয়ে বড় উপকারী বস্তু হিসাবে এই লাউ রয়েছে, এবং লাউয়ের মধ্যে আল্লাহ উপাদান দিয়েছেন যা হার্টকে ভালো রাখে, হার্টের কার্যক্ষমতা বাড়ায় এবং শরীরের মেটাবলিজমকে বাড়ায়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে।